এটা তো ফার্স্ট টাইম আমার জন্য। আমি তো ওখানে ছিলাম যে ২ সপ্তাহ মতো তাদেরকে ফলো করার জন্যই ছিলাম। তারা কিভাবে চলে, তাদের কথা বলা। তবে তাদের বললাম না জীবনটা কিন্তু বাইরে থেকে অনেক রঙিন। কেউ তো আসলে শখ করে এখানে যায়নি। সবাই নিজের জীবিকার তাড়নায় গেছে। এইটা হচ্ছে একটা মানে বেসিক্যালি আমরা শুটিং করেছি দৌলতদিয়ায়। দৌলতদিয়া যে ব্রথেল সেখানে এবং আমি ওখানে ছিলাম অনেকদিন ২ সপ্তাহ মতো ব্রথেলে। ফার্স্ট টাইম ব্রথেলে থেকেছি, ওদের লাইফস্টাইল দেখেছি এবং যৌনকর্মীদের সাথে কথাবার্তা বলেছি। তো ওদের লাইফস্টাইল আসলে কপি করতে হয়েছে কারণ আমি ওখানে আমার চরিত্র একজন যৌনকর্মীর। তো ভালো, রংবাজার খুব ভালো একটা সিনেমা, দর্শক দেখবে এবং অবশ্যই দর্শক এটা অনেক বেশি উপভোগ করবে। ব্রথেলে যেটা হয় আর কি, তাদের জীবন অনেক রঙিন, বাইরে দেখতে অনেক রঙিন মনে হয়, বাট ভেতরটা অনেক ফাঁকা। তো তাদের গল্প নিয়েই আসলে রংবাজার। এটা তো ফার্স্ট টাইম আমার জন্য। আমি তো ওখানে ছিলাম যে ২ সপ্তাহ মতো তাদেরকে ফলো করার জন্যই ছিলাম। তারা কিভাবে চলে, তাদের কথা বলা। তবে তাদের বললাম না জীবনটা কিন্তু বাইরে থেকে অনেক রঙিন। তারা একটা নিজেদের একটা সার্কেল আছে, তারা অনেক এনজয় করে ওদের মধ্যে। ওদের ওখানে সন্তান আছে, সন্তানদেরকে ভালো মতো বড় করছে, ওদেরকে স্কুলে পড়াচ্ছে। মানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং ওদের সবার মন ভীষণ ভালো। আমি যে কয়দিন ছিলাম আমি উপভোগ করেছি ওদের সবার সাথে থাকাটা। মেয়েগুলির সাথে যখন গল্প করতাম, ওদের লাইফস্টাইল শুনতাম, ওদের গল্পগুলি আসলে আমার কাছে মেমোরি। শুধু তো একটা দুটো মেয়ে না, ওখানে অনেকগুলি মেয়ে ছিলেন। তো কেন এসেছে, কি করেছে, কেউ হচ্ছে প্রেমে ছ্যাঁকা খেয়ে চলে এসেছে, কারোর হাজব্যান্ড তাকে বাসা থেকে বের করে দিয়েছে, কারোর বাবা মা বাসা থেকে বের করে দিয়েছে, মানে বিভিন্ন গল্পগুলি আসলে খুবই হৃদয় বিদারক। মানে এগুলি এখনই তো আসলে এত অল্প সময় বলা যাবে না, বা যখন সময় হবে তাদের গল্পগুলি বলবো, তাদের জীবনের যে কষ্ট এবং কেন তারা আজকে ওখানে এই গল্পগুলি। কেউ তাদেরকে বিক্রি করে দিয়েছে এখানে এসে। আমি তো এদের সবার সাথে গল্প করছি না, তো জানি যে খুব বিভৎস বিভৎস কিছু গল্প আছে তাদের লাইফে। ওই যে কেউ তো আসলে শখ করে এখানে যায়নি, সবাই নিজের জীবিকার তাড়নায় গেছে এবং তাদের সাথে গল্প করে এটুকু মনে হয়েছে আমার, বেশিরভাগই 90% মেয়ে বলেছে যে আমরা আর কিছুদিন আছি, নিজের ইনকাম টাকা পয়সা একটু সেভ করছি, সেভ করার পর আমরা এখান থেকে বের হয়ে গিয়ে একটা নতুন জীবন শুরু করব। ওরা তো বাইরে বের হয় না, ওরা তো ওদের গণ্ডির ভিতরেই থাকে। সো করাচ্ছে, ওখানে পড়াশোনা করাচ্ছে, সব কিছুই করাচ্ছে। যে চালায় সেটাও একজন মহিলা, মানে উনিও একজন মহিলা। তো আছে, এটা অনেক এক্সপেরিয়েন্স এবং এটা আসলে এত মানে বলবো এক সময়, অবশ্যই বলবো।